কোথায় তুমি? এই তো পিছন মুখে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা এসো। আয় বলুন নাই আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে সেখানে যাবে। এই যে বলছি কেমন আছো? মোটামুটি ভালোই আছি। তোমাকে কাজ করতে হবে। হঠাৎ আমার কি কাজ? তুমি এই মুহূর্তে পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে চতুর্দিক করে ফেলো। চতুর্দিক সফেদের না বেখান্ডের? চতুর্দিক। ও বুঝতে পেরেছি, বেখান্ডের। রেডি এখন ভালো করে দেখবে এই পুষ্পের বাগানে কিসের ছাড়া প্রবেশ করে একটি ডিম ছাড়া নাকি গালে ছাড়া দেখতে হবে। আমাকে এনেছি তোমাকে। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি সত্য বলেছো। তুমি অন্যদিকে গিয়ে দেখো কিছু দেখা যায় কিনা। আচ্ছা কি বলছো তুমি? সারা জীবন শুনেছি কাজের সর্বনাশ হয়েছে। সর্ববিনাশ এরই তো বুঝতে পারলাম না। বুঝতে পারিনি। তোকে কি দেখতে বলেছে? এদিন ছাড়া অথবা দুটোর একটি তোমাকে দেখতে হবে। দুটাই ভাই তুই নিয়ে আসুন টাইম নেই। আমাকে দেখাতে পারবে? অবশ্যই। কোথায়? আমার সাথে ওই তো ওই একটু দূরে লক্ষ্য করে দেখুন। কিছু করছে ওটাই হয়েছে চিগাল ছাড়া। ঘটনা কি? তুমি দেখেছো ঠিক আছে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। আমারও কাজ। তুমি আমার সঙ্গে ওই রাজ দরবারে গিয়ে বলবে ওই পুষ্পের বাগানে একটি ছানা প্রবেশ করেছে। মিথ্যা কথা কওয়া কেন? না বুঝতে পারতেছে। তোমার কথা আমি বুঝতে পারছি না। আমার বাড়ির বগলটা নতুন নতুন 4-5টা মসজিদ হয়েছে। আচ্ছা মিথ্যে কথাটা কেন বকল করছে? কেন মসজিদে যাওনি? ওই যাই শুক্রবার দিন যাই তাছাড়া যাওনি। রাত দরবারে চাকরি সময় কোন সময় মিথ্যে? তুমি যদি একেবারে জন্য মিথ্যে কথা বলো তাহলে তোমার অনেক লাভ আছে। অনেক লাভ। আমি কি জানতে পারি? আমি হব এই রাজ্যের বাদশাহ আর তুমি প্রধান উজির। আমি নিয়ে যাই। অবশ্যই। আমি যদি উজির হই দেশের অবস্থা উজির চাই। যদি আর পুরার রতলাম হইতাম তাইলে উজির সাহেব হয়ে পারতাম। সৈনিক তোমাকে মেনে নেই। আপনি মেনে নেবো আগে মেনে নেবে না। সৈনিক তোর কি প্রাণের মায়া নেই? প্রাণের মায়া কার নেই? প্রাণের মায়া তাহলে ওই রাজ দরবারে তোকে যা বলতে বলি তোকে ঠিক তাই বলতে। চল আমার সঙ্গে। যাও না কি বলছিস? বুদ্ধি ছুপাই
মরছি আমি ঝাড়িতে ধেটা ঝাড়ি ধেটা ধেটা যুদ্ধ ঘোষণা করবো কাগজে মরিবার দরে তাই তো সে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে এসে বলে আপনি যেমন এক খাড়া চলে এসেছেন আমি তেমন এক খাড়া অস্ত্র নিয়ে এসেছি কি প্রস্তুত যুদ্ধ করবে অবশ্যই বুঝে বুঝলে থাক মানে যুদ্ধ করলে সোজা কথা মারা পড়বে আমার নাম হলে হাজার হাজার যুদ্ধ সোজা ধান খেতে মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আরে আমার নাম হলে মেলা যুদ্ধ ধান খেতে ঢুকাইয়া কেন মারা পড়বেন মারা পড়বেন ও মানে আমি তোমার সঙ্গে যুদ্ধ করলে মারা যাবো বাহ সৈনিক খন্ড খন্ড তোমার মতো যোদ্ধা যে আমার এই রাজ দরবারে আছে আমি জানিনি তাই তো তোমার কথা শুনে আমার সাহায্যে জেগেছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো বলো হাতে করবে এই সত্যি করবে মানে সোজা কথা ডাক মুখ বোঝাটা করতে হবে বেশ আমি প্রস্তুত তাও ধরে তুমি আমার সঙ্গে থাকো হ্যাঁ আর আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি কম বাসি এই জন্য আমি তোমার মাথায় বসিয়ে দিইনি বাদ্যের নিয়ে মানে এতক্ষণ 3 খন্ড যেতে কি বলছে পয়সা গেছে ছুটা আচারি ঢিলে গেছে আর কিনে খালু না গিয়ে নইলাম আসল সাহস থাকলে বেশ তাহলে এবার দেখা যায় খাই যেতেছে জায়গা হইলো পিছলে এবার বেশি যুদ্ধ করি না আমারে ভালো জায়গায় কেন ওরে বাবা জোরে যুদ্ধ করছে তো বুঝছি বল আমার প্রস্তাবে রাজি খারাপ ভাই এমসি রে ওজি ভাই বল তোর ভাই না তোর খাল ঘুমানি ভাই পারিস না বল আমার প্রস্তাবে রাজি যাদের সেটাই ঘুমবো এদিন ছাড়া ঠিক আছে না এদিন এদিন ওরা কেন পাল্টু মানুষ কোন দে দুঃখ মানে বাইরে কই দিব খালো বলে বলে গেলে যুদ্ধ থাই না যুদ্ধ গেছে ফসকে জায়গা হলো পিছলে এমন জায়গায় যুদ্ধ করে না আমারটা আমার শুনি এই কথাটা যদি আগে স্বীকার করতে তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না আগেও করতাম মানে মিটার সাহসে কিসের জন্য মিটার সাহসে মনে করছি চারি মাইটে দেবো তলে ভরে চলে যাবো আচ্ছা চারি দিয়ে তলে ভরে নাকি যাচ্ছিলাম না মিটে আর চারি দিয়ে তলে ভরে গেছি তাহলে এবার আমার সঙ্গে রাজ দরবারে গিয়ে বলবে যে আমরা ওই পুষ্পের বাগানে বলছিলাম কি ওই রাজ দরবারে গিয়ে
মিথ্যে কথা বলবো এ বাপের বাকি দিন হবে চলো জানি না আমি জানি না তো সমস্ত পাপের ভাগে এই উজির সাহেব নিজেই গ্রহণ করে নেবে। বাবা চলে এসো। আপনার মতো ভালো মানুষ আর তোমারই তো প্রশংসা করতেছি আবারও ধরে হারা আরেকটি কথা, এই মিথ্যা কথা যদি রাজ দরবার হতে জানতে পারে তাহলে তার পরিণতি কি হতে পারে বুঝতে পারিস? বুঝছি কি আপনি আমার গড় করে দিবেন এই কি বলছে? গড় করে দিবেন আমি তোর করদান নিয়ে নেব। কি করতে হইবে বোঝার জন্য ধন্যবাদ। আপনারও ধন্যবাদ ফাঁকা জায়গায় পাইলে না পরে একটা কামড় লাগাবো